আসসালামু আলাইকুম গাইস। এটা হচ্ছে দেখেন, এটা কি, এটা হচ্ছে গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্রাম। এইখানে যত দূর তাকাবেন শুধু ওই যে ওই যে মানুষ দান করে না, ওই যে দান করা শুধু জমি আর জমি। মানে এটা তো ছোট, এর থেকে বড় আছে, ঠিক আছে। এখানে শুধু জমি আর জমি, সব জায়গাটা মানে আমি চিন্তা করি কি যে এইখানে যত জায়গা আছে, হ্যাঁ, মানে এইখানে যত জায়গা আছে, এই জায়গাগুলো যদি আমার গুলশান কিংবা বনানীতে থাকতো, মানে ঢাকা, আমার আব্বুর এইখানে যে জায়গাগুলো আছে, আমার আব্বু তো করে না, আরেকজন করে আর কি। তো এই জায়গাগুলো যদি আমার আব্বুর ওই যে গুলশানে কিংবা বনানীতে থাকতো, মানে ঢাকার মধ্যে থাকতো, তাহলে মানে আমি সেই বড়লোক থাকতাম। এখানে আমার আব্বুর 30 কাঠা জায়গা আছে। তো এগুলো যদি জায়গায় থাকতো তাহলে কি পরিমাণে বড়লোক থাকতাম আমি, ওইটা চিন্তা করেন। আর এই যে এখানে আমার মূলত আসা হয় না যে কাদা, এখন রোডটা একটু কমছে তাই মূলত আমি এখানে আসলাম, একটু ঘোরান দিয়ে দেখি কি অবস্থা। আর দেখেন কোনো মানুষ নাই, সব শুনশান, জায়গাগুলো পড়ে রয়েছে এমনিতেই। আর যখন এই যে কাজ করা হয়, হ্যাঁ, মানে এই যে কাজ করা হয় বলতে ওই যে যখন ধান লাগানো হয় আর কি, কিংবা ওই যে কিছুদিন পরে এগুলো আবার ওই যে ঘাস টাস যা আছে না, এই যে ঘাস কত, এগুলো এখান থেকে ওঠানো হবে, উঠিয়ে পরে যে মানে যে ওই যে এগুলো যে এই যে মেশিন দিয়ে আবার এই যে এগুলা মানে কি জানি করে একটা, এগুলো করে পরে এটার মধ্যে আবার ধান লাগানো হবে। মানে এই জায়গাগুলোর মধ্যে সব সময় শুধু ধানই থাকে, বছরে ওরা মনে হয় 2বার নাকি 3বার এরকম ওরা দান করে। আর এদিকের যে বিষয়টা, এটা যেহেতু এই যে গ্রাম অঞ্চল, সেক্ষেত্রে মানে এদিকের মানুষের সম্বল হচ্ছে একটা, আমি বলি এটা হচ্ছে ময়মনসিংহের মধ্যেই যে দেখেন দূরে একটা ঘোড়া আছে, দেখেন দেখেন, এই যে দেখেন এখানে একটা ঘোড়া, এই তো ঘোড়া, এই দেখেন একটা ঘোড়া আছে, এটা হচ্ছে ঘোড়া। এখানে গরু টরু নাই আজকে। এই যে দূরে এখানে হাঁসের বাচ্চা আছে অনেকগুলো, চলেন হাঁস দেখে আসি আমরা কি। আরেকটা বিষয় কি যে এই দিকের মানুষ যারা আছে ওরা সবাই মানে এই যে ধানের উপরে নির্ভরশীল, কারণ ওরা হচ্ছে গিয়ে আগের যুগের মানুষ, সেক্ষেত্রে ওরা বছরে হয় ওই যে 2বার, মনে হয় 2বার নাকি 3বার এরকমই, 2বার, মানে 2বারের মতো ওরা এই যে ধান চাষ করে, এগুলো করে পরে ওরা বাজারে বিক্রি করে দেন, এখান থেকে যা আসে তা দিয়ে ওদের সংসার চলে। এটা হচ্ছে ওই যে আগের যে মানুষগুলো, কিন্তু বর্তমানে সবাই একটু ডিজিটাল হচ্ছে, সেক্ষেত্রে এখন ওদের ঘর থেকে যে পোলাবান হচ্ছে ওইগুলো মানে চাকরি বাকরি করে বিভিন্ন জায়গায়, দেশের বাইরে থাকে, তো এগুলো এখন মানে মোটামুটি উঠে যাচ্ছে আর কি। আর আমাদের এইগুলা নাই মানে আমাদের কোনো ধান টান এগুলা নাই, আমাদের জমি আছে কিন্তু আমরা এগুলো করি না, অন্য মানুষ করে। এই দেখেন অবস্থা, এখানে একটা সীমানা দেওয়া ছিল, এটা মনে হয় আমাদের জমি, হ্যাঁ, এই যে এটার এই অবস্থাকে, এখানে সীমানা দেওয়া ছিল কই, ওই যে পিলার দেওয়া আছে এখানে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের জমি। আরেকটা ছিল না এখানে, ও আরেকটা ওই যে এই গাছটার সাথে যে যে মাটি দেখা যাচ্ছে যেটা, এই তো হাঁসের কাছে চলে আসছি আমরা। এই দেখেন অবস্থা। আর মানে এটা তো ছোট, এটা যেটা দেখাইতেছি এটা তো একটা অংশ শুধু, হ্যাঁ, এই যে ওই সাইড দিয়ে মানে ওই যে ওই সাইড দিয়ে আরো বিশাল বড় বন, মানে আপনি তাকাবেন আর শুধু চোখ যাইতেই থাকবো এরকম অবস্থা। আর এটা মূলত বিল হয়ে গেছে, হ্যাঁ, ওইখান দিয়ে মানে পানি আর পানি এরকম অবস্থা একটা আর কি। এটা শুধু একটা অংশ জায়গাটার, ওই সাইডে একটা লম্বা ব্রিজ আছে মানে যে মাঝখানে, তো এখানে হচ্ছে গিয়া মানে আপনি যত দূর তাকাবেন শুধু ওই যে পানি আর পানি এরকম। দেখেন আমরা কত দূরে চলে আসছি, কই থেকে ঘুরে আসছি আমি, এই দেখেন কোত্থেকে আসছি। উফ, আর ওই যে ঘোড়াটা, ঘোড়া কই, ঘোড়া কোথায়, এই যে ঘোড়া, হ্যাঁ এই দেখেন ঘোড়া। যাই হোক আমরা হাঁস দেখবো এখন, ঠিক আছে। হাঁসের এখানে চলে আসছি, কিন্তু আমি এত দূর যাবো না, যদি যাই তাহলে আমার পায়ে কাটা পড়বো, এগুলো হয় না। আসছে কোথেকে, এই দেখেন এখানে সীমানা দেওয়া আমাদের জায়গা, এখান থেকে করে ওই যে ওই পর্যন্ত। ও আচ্ছা, দেখি এখান থেকে হাঁসের কাছে যাওয়া যায় কিনা।
এই দেখেন হাঁসগুলো, এই যে এইখানে আমি কত দূর আসছি এইগুলা দেখানোর লাগে শুধু। না না না, অবস্থা সেই, আমি এখান দিয়ে যাইতে পারবো না ভাই। এই দেখেন অবস্থা, এই পানির মধ্যে বাড়াইলে আমার অবস্থা খারাপ হয়ে যাইব। এই দেখেন রাস্তা নাকি এইগুলো অন্য কিছু। এই দেখেন এইখানে হাঁসগুলো আছে, যে হাঁসের কাছে যাই জুম করে। এই দেখেন হাঁস, হাঁসের বাচ্চা। আমি একটা কথা চিন্তা করতেছি, হাঁসগুলো যদি চুরি করে বিক্রি করা যায় তাহলে কোনো কষ্ট ছাড়াই আমি কতগুলো টাকা পাইতেছি। দেখেন কতগুলো হাঁস, এই দেখেন, এই দেখেন, এই যে এখানে কতগুলা। আল্লাহ, এগুলো যদি চুরি করে বিক্রি করা যায় তাহলে আমি কষ্ট ছাড়া শুধু চুরি করে কত টাকা পাইছি। তো মানুষ এত কষ্ট করে চুরি করলেই তো পারে। চুরি করলে মানুষ কত টাকা পায় আল্লাহ। প্রতিদিন যদি একটা করে, না একটা করে না, প্রতিদিন যদি এরকম জায়গা থেকে ওই যে 3-4-5টা যদি হাঁস চুরি করা যায়, সেক্ষেত্রে দেখা যায় কি মানে অনেক টাকা হয়ে যায়। এগুলোর দাম কীরকম হয় আমি জানি না, মানে ধরেন দাম কীরকম হয় এটা জানি না। ধরেন একটা হাঁসের দাম 400 টাকা, এখন যদি প্রতিদিন 4টা হাঁস চুরি করা যায় 1600 টাকা। ওয়াও, এমনিতেই বড় লোক, চুরি করে মানুষ বড় লোক। এগুলো কই যাইতেছে আবার এখান দিয়ে? মালিক তো এখানে নাই দেখা যায়, এগুলো কই যায় দেখেন। ওরা কি মানুষের মতো সব কিছু বুঝে? ওই যে একদল সিরিয়াল ওইখানে যাইতেছে গে, আরেকদল এদিকে আসতেছে, বিষয়টা কি? আল্লাহ, ওইখানে কতগুলো চলে গেছে। এই দেখেন কতগুলো চলে গেছে, এই দেখেন, এই দেখেন কতগুলো চলে গেছে। এইখানে এই সবগুলো যদি চুরি করে বিক্রি করা যেত তো আমি লাখ লাখের, মানে এই সবগুলো যদি চুরি করে বিক্রি করা যেত তাহলে আমি লাখ টাকার উপরে মানে হাঁস চুরি করে কামাইতে পারতাম। এগুলো হচ্ছে আমার ড্রিম। এই ড্রিমগুলো যোগাবে পূরণ হইব কে জানে। উফ। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় বলি, এই যে এই বনটার মাঝখানে এখানে একটা রাস্তা আছে, ঠিক আছে? একটা বিষয় বলে, এই বিষয়টা খুবই মজার। ওই যে ওইখানে ওই সাইডে একটা গ্রাম আছে, হ্যাঁ, এই গ্রামটার নাম খুবই ফানি, তো এটা আমি বলবো না। তো এই যে এই গ্রাম থেকে যখন এই যে কোনো ইয়ে আসে, মানে এই গ্রামে যখন কেউ বিয়ে করে তখন ওদেরকে যাইতে হয়, হয় যে এই বনের মাঝখান দিয়েই সোজা যাইতে হয়, আর নয়তো ওই যে এইখান দিয়ে ঘুরে ঘুরে যাইতে হয়। এখন আমরা এমন একটা জায়গায় পড়ছি, মানে আমার গ্রামের বাড়িটা এমন একটা জায়গায়, এখানে হচ্ছে কি মানে এইখানে আসতে কোনো সমস্যা হয় না, আমাদের বাড়ির সাথেই রাস্তা, ঠিক আছে, মেন রাস্তা। এখন এইটা যেটা দেখাইতেছে এটা হচ্ছে গ্রামের অনেক ভিতরে আসছে, আর আমাদের বাড়ি হচ্ছে কি রাস্তার এখানে, মানে অনেকটা দূরে এসে আমি এই ভিডিওগুলো করতেছি আর কি। হ্যাঁ, তো এই যে আমাদের এই যে মানে আমাদের মানে বাড়ির সাথে রাস্তা, হ্যাঁ, আর এটা কিন্তু অনেকটা ভিতরে আসা হয়েছে। এখানে আমার দাদা যে ছিল, আর এই যে ছিল আর কি, তো হয়তো উপরে চলে গেছে, কিন্তু এখন আমাদের এগুলো ভোগা লাগতেছে। তো এই যে এই এলাকার যে মানুষগুলো না, কিংবা এখানে যারা বিয়ে করতেছে ওদের কপালে ভাই অবস্থা টাইট একদম। শ্বশুর বাড়িতে তো বছরে মনে হয় একবার যায়, আর এই একবারের মধ্যেই জীবন একদম তেজপাতা হয়ে যায়। মানে এইগুলো যখন আমাদের বাড়ির এখান দিয়ে যায়, আমাদের বাড়ির এখান থেকে মানে ওই যে ওই অবধি যাইতে প্রায় 45 মিনিট এরকম সময় লাগে, ঠিক আছে, শুনশোন জায়গা। তো এরকম মানে ওরা যখন যায় তখন ওদের যে গাড়িটা থাকে, কেউ যদি ওদের বাইক নিয়ে আসে তাহলে অন্য ব্যাপার, কিংবা কেউ যদি অন্য গাড়ি নিয়ে আসে, মানে যাই নিয়ে আসুক না কেন, একটা ব্রিজ আছে এখানে, আর ব্রিজটা এমনভাবে বানানো হয়েছে মানে শুধু খালি একটা বনের মধ্যে একটা ব্রিজই আছে, কিন্তু কোনো রাস্তা নাই, ঠিক আছে, মানে কোনো রাস্তা নাই, শুধু একটা ব্রিজ আছে, কোনো রাস্তা নাই। এখন সহজ ভাষায় বলে আমি আপনাদেরকে, বলে না যে ওই যে ওই যে জামাইও আছে বউ আছে কিন্তু ওদের বাচ্চা হয় না, মানে এরকম একটা বিষয় আর কি। বাচ্চা হয় নাকি পুরুষের সমস্যা এরকম একটা, হ্যাঁ। তো এটা হচ্ছে বিষয়, মানে এই যে পুরাটা জায়গার মধ্যে লম্বা একটা ব্রিজ করে ফেলায় রাখছে, কিন্তু এটা থেকে মানে কোনো মানুষ কি মানুষ যাইতে পারে হাইটা, কিন্তু কোনো গাড়ি উঠতে পারে না। উঠবো কিভাবে? ব্রিজ হচ্ছে কি ওই যে বুর্জ খলিফার মতো লম্বা, মানে উঁচা, আর রাস্তা হচ্ছে মাটির নিচে। মানে ব্রিজ কোন আবালরা করছে আমি জানি না, যেগুলো করছে ওইগুলোর মাথার মধ্যে মনে হয় বুদ্ধি নামক জিনিসটা ছিল না। যদি থাকতো তাহলে এই বিষয়গুলো চিন্তা করতো, যে এখানে যে একটা ব্রিজ করতেছি এটার মধ্যে মানুষ, মানে এই ব্রিজটা করা হয়েছিল আমার জন্মের আরো কত আগে আমি জানি না। তো এই যে এইভাবে যারা করছে এই আবালের মতো, এখন তো মানুষ এটা দিয়ে যাইতেও পারে না, হ্যাঁ? মানে মানুষ কীভাবে যাইবো এই রাস্তার মধ্যে উঠতে গেলে জীবন মানে আবার নতুন করে জন্ম নিতে হইব। যদি কোনো গাড়ি এটার মধ্যে মানে উঠতে চায়, মানে উঠতে পারবো না, এটা অসম্ভব। কেউ যদি ওদের বাইক নিয়ে উঠতে চায় তাহলে হয়তো বা এখান থেকে সোজা এই যে মানুষের ক্ষেতের মধ্যে উঠলে পড়বো, আর নয়তো এই যে নিচে দিয়ে যে পানি যায় ব্রিজের নিচে দিয়ে ওই পানির মধ্যে গাড়ি নিয়ে পড়বো। মানে এরকম একটা অবস্থা। ব্রিজ আছে
ঠিক আছে, কিন্তু ওই যে যাওয়ার মতো অবস্থা নাই ওই দিন। তাই এদিকে কেউ বিয়ে শাদী করেন না ভাই, জীবন একদম শেষ হয়ে যাবো। আমরা যারা আছি সবাই দূরে দূরে বিয়ে করবো, এই চিবা চুবার মধ্যে কেউ বিয়ে করবে না। আর কই যাবো এখন? এই দেখেন এখানে একজন বইসা আছে, এই শালারে আমি দুই চোখে দেখতে পারি না, তারা দেখায়। ওই যে দেখেন এখানে একটা লোক আছে, হ্যাঁ, ওর নাম হচ্ছে গিয়ে কাজল, ও হয়েছে একটা বাল পাকনা। এই দেখেন ওই চিপার মধ্যে বসে আছে, এই যে দেখেন। এখন আমি বলি কাজলটা কীরকম বাল পাকনা। ওর 3টা ভাই, হ্যাঁ 3টা ভাই থেকে একটা মারা গেছে। ওর ভাইগুলার যতগুলা মেয়ে হয়েছে ও একটারও দেখতে পারে না, মানে মেয়ে দেখলে ওর মাথা গরম হয়ে যায়, ঠিক আছে। মেয়ে ওরা দৌড়ায়, মানে মেয়ে যারা হয় আর কি ওইগুলার দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, মানে ওদেরকে শিক্ষা দেয় আর কি। আল্লাহর কি রহমতে কাজল ওর ঘরেও 2টা মেয়ে দিছে, আল্লাহ 3টা মেয়ে দিছে। ও অনেক চেষ্টা করার পরে ওর ইয়ে হয় না, ছেলে হয় না, ঠিক আছে। মানে ওর ওই মেয়ে মানুষ দেখতে পারতো না, এখন ওর কপালে আল্লাহ তাআলা 3টা মেয়ে দিছে। মানে বেটার খুব কষ্ট, ওর ছেলে হয় না, এত চেষ্টা করলো একটা ছেলে হয় না। পরে এই যে 2 বছর আগে মনে হয় একটা হয়েছিল, এটাও আবার চলে গেছে উপরে, ঠিক আছে। পরে এই যে আবার এই 2-3 মাস আগে মনে হয় আরেকটা হয়েছে। মানে ওর চেষ্টার কোনো কমতি রাখে নাই ওর বাচ্চা হইতে। এই যে দেখেন এখানে একটা বিষয়, আপনাদেরকে হাঁস দেখাইছিলাম না, এই যে হাঁসের মালিক। আর হাঁসগুলো যদি আমি চুরি করতে যাইতাম, ওরা তো আমি দেখি নাই, কইছিল তো আমার মাঝখানে ফালাই বাইরে তো চুরি করতে আসছে। আর এখানে কিন্তু হাঁস চুরির বিষয়টা এমনি বলছি, ঠিক আছে, আমার হাঁস চুরি করা লাগে না, এমনি বলছি। এখন এই যে কাজলের বিষয়ে আসি, এই যে কাজল এখানে দাঁড়াইছে, ভাই ওরা আমি দেখতেই পারি না, শয়তান এটা বিষয়। কাজল এই যে একটা সময় যে বিদেশে থাকতো, ঠিক আছে, বিদেশে যখন থাকতো ভাই ওর যে ভাবছিল, মানে আমি জানি না, আমি এদিকে 2 বছর আগে আসছি, তো আমার চাচাতো ভাইগুলোর কাছ থেকে যেটা শুনলাম আর কি, কাজল যখন নতুন নতুন বিদেশ থেকে বাড়িতে আসছিল, আইসা ওর মাথা থেকে টুপি নামতো না, পাঞ্জাবি আর টুপি ওর মাথা থেকে নামতো না, ঠিক আছে, পাঞ্জাবি আর টুপি ওর মাথা থেকে নামতো না। মানুষ শুধুই চ্যাঙ্গাইতো ভ্যাঙ্গাইতো এরকম কিছু করতো, মানে মানুষের দোষ খোঁজাই ছিল এই কাজলের মূল পেশা, ঠিক আছে। আর বিদেশ থেকে আইসে বলে প্রথম কয়েকদিন খুব নবাবগিরি দেখাইছে, মানে ওর মতো পিসাব এই এলাকার মধ্যে বলে কেউ ছিল না, হ্যাঁ। তো এখন আল্লাহ কবল ঘুরাই দিছে, কাজলের সবসময় খেতে খামারের কাজ করে খাইতে হয়। আর ওর 3টা মেয়ে, 3টা মেয়ে একদম ছোট ছোট, এই 4-5 বছর এরকম, 5-6 বছর এরকম। আরেকটা বিষয় কি, ওই যে এই কাজলের এখন একটা ইয়া হয়েছে, একটা ছেলে হয়েছে কয়েকদিন আগে, ওর মতোই দেখা যায়, বান্দরের মতো দেখা যায়। আচ্ছা যাই হোক, এখন যারা বেশি যেটা পছন্দ না করে ওদের কপালে ওইটাই ঘটে। আর কাজল, আমি চিন্তা করি কাজলের যদি কোনো ছেলে একটা না হইতো, যেটা আল্লাহ দিছে, যাক ওর কপাল ভালো ছিল, চেষ্টা করছে, একজন ছেলে হয়েছে। এখন ওর যদি ছেলে না হইতো তাহলে ওর যে জায়গা সম্পত্তি আছে আছে মনে হয়, এই যে 2-3-4 কাঠা এরকম আছে মনে হয়, তো এগুলো কে খাইতো? আর ওই যখন বুড়া হবে, হ্যাঁ, আর কতদিন চলবো? এরকম তো আর হয় না। ওই যখন বৃদ্ধ হবে ওর বয়সটা তো সবসময় এরকম থাকবে না। এখন তো ওই ওর বয়স কত হবে, 40-42 এরকম, আমি জানি না, অনুমানে বললাম আর কি। যেহেতু আমার বাপের থেকে ছোট, আমার বাপের যদি হয়ে থাকে 45, ওর এরকমই হবে 40 এরকম, এর থেকে বেশি হবে না। এই দেখেন ওই কি করতেছে, একটা বস্তা নিছে, আমার কি যে মনে চাইতেছে এই বস্তার মধ্যে ভুইরা বাইরেতে মনে চাইতেছে, এরকম 2টা চোখে দেখতে পারি না। এই দেখেন, ঠিক আছে। একটা বিষয় বলি, একদিন আমি বসে না ওই যে ফোন টিপতেছি, ঠিক আছে, মানে আমাদের ছাদের মধ্যে বসে ফোন টিপতেছি, পরে ওর সাথে ওই নিচে থেকে বলতেছে যে সারাদিন খালি টেপা টিপির মধ্যেই। পরে রাত্রেবেলার বাসায় গিয়ে ওর ইচ্ছে মতো মরিচ বেড়া দিয়েছিলাম, ওই আমার দিকে আসতেছে গে, ওই ক্যামেরা ফোন করতে আসতেছে নাকি, এই দেখেন আমার দিকে আসতেছে। ভাই এখন তো আমার অবস্থা টাইট করে ফেলবি, ওরে বাবা গো। এই দেখেন কাজল কিভাবে আমার দিকে আসতেছে, লঙ্গি টঙ্গি একদম কান্দে নিয়ে আসতেছে, আরে বাবা। আসেন কাজল আসেন, আপনার ধাক্কা দিয়ে ফেলাই দিবেন, শয়তান শালা থেকে আসে। দেখেন এগুলো হচ্ছে মাতাব্বর, ঠিক আছে, এলাকার মধ্যে কোনো কিছু হোক বা না হোক করার পরে খ লিখতে পারে না, এগুলো এই যে ভালবাগ নামের মধ্যে সবার আগে থাকে, ঠিক আছে। মানে এইগুলো হচ্ছে এরকম বিষয়, ওদের সাথে এগুলো হয়। আর এমনিতে যারা আছে এখানে ওরা তো মানে একটা বিষয় বলি, মূর্খ লোকদের কাছে জ্ঞানমূলক বাক্য শুনলে কিন্তু সবারই হাসি পায়। আসসালামু আলাইকুম। তো আবার নতুন করে শুরু করতে হবে, কারণ আমি একটু বাসায় আসছিলাম, বাসায় বলতে যেহেতু গ্রাম বাড়ি বলে বাড়িতে আসছিলাম। এখানে মানে ওই যে আমার ইউটিউব থেকে টাকা ঢুকছিল, তো পরে এখানে আমার মেসেজ আসছে আর কি,
তো এটা সমাধান করতে গিয়ে আমার বাড়িতে যাওয়া লাগছে আর কি। একটা বিষয় বলি আপনাদেরকে, ইউটিউব থেকে ইনকাম করতে চায় সবাই, কিন্তু এখন আমার ইনকামটা কীভাবে হয়েছিল, ওই যখন আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করি তখন প্রতিটা পদক্ষেপে আমি এত খুশি ছিলাম যেটা বলার মতো না। মানে প্রতিটা পদক্ষেপ বলতে যখন আমার ওই যে ওয়াচ টাইমগুলো কমপ্লিট হয় তখন মানে আমি তো সেই খুশি যে আমার অ্যাপ্লাই নেওয়া চলে আসছে। আমি সবাইরে বলতাম, আমার আব্বু আম্মুরে বলতাম, ওরা বিশ্বাস করতো না, বলতো কর তোর যা মনে চাই কর, মানে ওরা বিশ্বাসই করতো না। আবার বাপেরও বলতাম, আমার কোনো দামই দিত না, কইতো এগুলো করেই তো মানুষ সব কিছু করতে তাইলে। পরে বলতাম যে আচ্ছা সমস্যা নেই, যাই হোক। মানে আমার সাপোর্টের বিষয়, ফ্যামিলি থেকে সাপোর্ট আমার কেউই করতো না, শুধু আমার আম্মু বলতো আচ্ছা তোর যা মনে চাই তুই তাই কর, হ্যাঁ পড়ালেখা ঠিক রেখে তাই কর। আর আব্বু কি বলতো, বলতো এই করে করে কিছু হবো না, পড়ালেখায় মন দিয়ে চাকরি কর, এগুলো বলতো। হ্যাঁ আমি একটু বলাবেন মানুষ আমার এইগুলো বলে, আচ্ছা যাই হোক। পরে আমি বলতাম যে আচ্ছা যাই হোক, আমি কাজ করে চাই দেখো বলে কি আছে, কারণ চাকরি বাকরি আমি করতে পারবো না, আমি খুবই আলসে, মানুষের আন্ডারে চাকরি করবো এরকম ছেলে আমি না। পরে আমার মানে প্রতিটা পদক্ষেপ আমার মনিটাইজেশন আসার 3 মাস পরে আমি অ্যাপ্লাই করতে পারছি, মানে নতুন অবস্থায় শিখায় দেওয়ার মতো কেউ ছিল না, যে কারণে অনেক প্যারা নিতে হয়েছে ভাই, অনেক প্যারা। পরে আমার মনিটাইজেশন হয়েছিল নভেম্বরে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, আমার মনিটাইজেশন হওয়ার 8 মাস পর আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাইছিলাম। তাও ওইটা ছিল $122, ঠিক আছে, $122 ছিল, যেটা বাংলাদেশি টাকায় প্রায় যে 14,000 এই 15,000 টাকার মতো হবে আর কি এরকম, ঠিক আছে। আর আমার মনিটাইজেশন হওয়ার পর ফার্স্ট ইনকাম ছিল ইউটিউব থেকে, প্রথম দিনের ইনকাম ছিল কি ওই যে 10 সেন্ট। মানে আমি একটা বিষয় বলি, মজার বিষয়, আমার যখন মনিটাইজেশন হয়েছে তখন একটু পরপর চেক করেছি, কী রে ভাই আমার ডলার জমা হয় নাকি, মানুষ লাখ লাখ ডলার কামায় ফেলতেছে আর আমি এখনো কিছুই পারি নাই। ভাই আমি একটু পরপর চেক করি, কিন্তু দেখি আমার ওই যে ডলার অ্যাডস হয় না। পরে আমি কি বলবো, আমার তো ইনকাম করতে হবে, এরকম মন মানসিকতা। যাই হোক আমি মানে থামি নাই, ওরা দুরা ভিডিও আমার মুখ থেকে যা আসে তাই। বা আমার কিন্তু একটা বিষয়, যখন এই 10 সেন্টকে আমি করলাম তখন দেখলাম কি এই 10 সেন্ট বাংলা টাকায় যে 12 টাকা না কয় টাকা হয় এরকম। তো আমার ফার্স্ট ইনকাম ছিল ইউটিউব থেকে 12 টাকা। তো আলহামদুলিল্লাহ ওইটা নিয়ে আমি খুশি ছিলাম। ওরে বাবা গো, আমি মনে করছিলাম একটা সাপ, আমি তো উল্টে পড়ে যেতাম পানির মধ্যে। এখন আমি এগুলো খুব বেশি ভয় পাই, ঠিক আছে, সাপ পোকামাকড় এগুলো আমি অনেক ভয় পাই। পোকামাকড় ভয় পাই না, এগুলো আমি হাতে নিয়ে ঘুরাইতেও পারবো, কিন্তু সাপ এগুলো দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। সাপেরই বিশ্বাস করা লাগে না, কাল সাপ এগুলো। সাপ হচ্ছে কিছু মানুষের মতো, যেগুলো আপনারটা খাইবো, আপনার সাথে 2 দিন পর বাচ্চা চাইবো, ঠিক আছে, এগুলো হচ্ছে এরকম। যেরকম আমার আব্বু, ঠিক আছে, ও সারা জীবন চাকরি করে, মানে আমার আব্বু যখন চাকরি করে তখন ঢাকা শহরের মধ্যে খুব অল্প টাকায় জায়গা জমি বিক্রি করা হইতো, কিন্তু আমার আব্বু এগুলো না করে নিজের জন্য না কিনে আমার বাপের যেই সংসার, আর বাপেরা 5 ভাই 3 বোন মনে হয় সংসার চালাইতো, ঠিক আছে। যাই হোক এখন সবাই সবার মতো হয়ে গেছে, সবাই বাড়ি গাড়ি গলে ফেলছে, কিন্তু আমার আব্বু এখনো কিছু করতে পারে নাই। উনি এখনো ওনার পুলিশের চাকরি নিয়েই পড়ে আসেন, মানে এই যে নিজের যে একটা জমাইতে হইব এরকম কিছু হয় না। আর আমাদের পরিবারটা মূলত চলা হয়েছে, আমাদের পরিবারটা আল্লাহর মতো কখনো অভাব এগুলা আসে নাই। আর আমার আম্মু মানে আমাদের পরিবারটাকে অনেকটা সাহায্য করছে একটা সময়। মানে এই তো 4-5 বছর আগে আমার আব্বুর চাকরিটা হঠাৎ চলে গেছিলো একটা কারণে আর কি। পরে মানে আমাদের অবস্থা খুবই খারাপ হয়েছিল, তখন আমারও আর্নিং নাই, তখন আমি একটা ছোট ছিলাম। তো ওই সময় মানে দুনিয়ার মানুষ চিনলাম যে এটা কয় রকম, মানুষের রূপ দেখলাম। তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ওই সময় আমার আম্মুর জায়গা ছিল, ওইটা বিক্রি করছে, ওইটা বিক্রি করে আমাদের সংসার চালাইছে। মানে আমার আম্মু যা করছে তা আমি কি বলবো, কোনো কিছু দিয়ে শোধ করতে পারবো না। আব্বুও করছে, অনেক কিছু করছে। আব্বু আম্মু সারা দুনিয়ার মধ্যে চাই বলেন কত আপন আছে দেখলাম, সবাইই দেখলাম, কেউ নাই, কেউ থাকে না আব্বু আম্মু ছাড়া। ওই কি করতেছেন কাজলের জায়গার মধ্যে, ওই কি করতেছে, এটা তো কাজল না, ঠিক আছে, এটা কাজল না, এটা আরেকজন। ওর কাছে যাবো বলেন, যাবো নাকি যাবো না। একটা বিষয় কি, এই মানুষগুলো না, যেহেতু গ্রাম একটা বিষয় বলি, গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ থাকবো কিন্তু ওই যে মূর্খ টাইপের, হ্যাঁ মূর্খ টাইপের, মানে ওইগুলা বুঝে না কিছু, উল্টাপাল্টা। হ্যাঁ মানে আপনি কিছু একটা করতেছেন, ধরেন আমি এখন ভিডিও করতেছি,
এখানে যদি কিছু মানুষ থাকতো আশেপাশে, ওরা কিন্তু আমার দেখে অনেক বাজে কমেন্ট করতো যে এইগুলা কি করতেছে, এইসা পাগল হয়ে গেছে, হ্যান ত্যান। ভাই বিশ্বাস করেন, গ্রামের সব থেকে বড় সমস্যা হয়েছে, আপনি একটা কিছু করেন ওইটার মধ্যে আপনার কি উৎসাহ দিব না। জানেন কোন বিষয়ে উৎসাহ দিব? আপনি পাঞ্জাবি টুপি পরে রাস্তা দিয়ে ঘুরবেন, হাঁটবেন, তখন দেখবেন আপনার উৎসাহ দেবো। আপনি ওই যে সকালবেলা না, ওই যে ঘুম থেকে উঠাই কাজে যাবেন, ঠিক আছে, মাঠে যাবেন কাজ করতে, তখন আপনারা সবাই ভালো মনে করবো। কিন্তু আপনি ঘরের মধ্যে বসে লাখ টাকা ইনকাম করতেছেন, ঠিক আছে, এইগুলা মানুষ বিশ্বাসও করবো না কিছু, মানে আপনারা দেখতেই পারবো না এইগুলা। কিন্তু আপনার নিজেরটা তো আপনার কাছে, আপনি তো সে সমস্যা কি, খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, সব কিছু হচ্ছে। ওই মানুষগুলোর সাথে নিজেকে তুলনা করে কোনো লাভ নেই। কারণ আমরা জানি আমরা কারা, ঠিক আছে, আমরা মানে আমরা জানি যে আমরা কি করি, আমাদের ড্রিম কি, আমাদের স্বপ্ন কি, এগুলো আমরা জানি। তো ওই মানুষগুলোর কথা না নিলেও চলবে, সমস্যা নেই। এত পেঁচাল পারতেছে, আমার মুখ ব্যথা করতেছে, কিছু করার নাই, আরো পেঁচাল পারতে হবে। আপনাদেরকে ব্রিজটা দেখাই, এখানে বলছিলাম একটা ব্রিজ আছে, হ্যাঁ, দাঁড়ান একটু জুম করি। এখন দেখা যাবে না সম্ভবত, কারণ ওই যে সূর্যটা না এদিক চলে আসছে, সূর্যটা এদিক চলে আসছে, মানে এই যে এখানে সূর্যটা আসার কারণে ব্রিজটা জুম হইতেছে। আর এখান থেকে একটু দেখা যায়, আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু এই সূর্যের কারণে এখন দেখানো যাবে না, সম্ভব না। একটা বিষয় বলি, একদিন আমি আম চুরি করতে গেছিলাম, ঠিক আছে, আমি মানে রাত্রিবেলা আর কি। এই যে এখানে কিন্তু অনেকগুলো আম গাছ আছে, দাঁড়ান দেখে, এই যে এখানে, এই যে দেখেন এখানে ছোট ছোট যে গাছগুলো, এইগুলো হচ্ছে সব আম গাছ। এখানে না হলেও 50টার উপরে আম গাছ আছে, হ্যাঁ, মানে পুকুরের সাইড দিয়ে আম গাছ লাগানো আর কি। পরে গাছের মধ্যে সেই লম্বা লম্বা আম, আমার দেখে গাছে আমা কি মজা। মানে আমরা 4-5 জন ভাই একসাথে আর কি, মানে আমরা সবাই 100 মান আর কি, সবাই যার যার পেশা নিয়ে ব্যস্ত এখন। তো আম চুরি করতে গেছি, যখন গাছ থেকে আম ছিললাম, দেখি যে মালিক ওই চেয়ার নিয়ে বসে আছে, আমটাম রাইখেই ওরা দৌড় আমরা এখান থেকে। ঠিক আছে, তো যাই হোক, মানে এমনিতে কিন্তু আমি চুরি করি না, এমনি বলতেছি দেখে ভাববে না যে আমি চোর, এগুলো না, আমার চুরি করার দরকার নাই এরকম আমি মানে বাজারে গেলে যত কিছু মনে চাই তত কিছু কিনতে পারবো, ঠিক আছে। আপনাদেরকে একটা বিষয় দেখাই, দেখে আপনাদের মাথার মধ্যে কিরকম বুদ্ধি, বলেন এই পায়ের ছাপটা কিসের, বলতে পারবেন? জানি না কয়জন বলতে পারবো, কিন্তু আমি বইলা দিই, এই পায়ের ছাপগুলা কিসের। এইগুলো আপনি সাধারণত অন্য কোনো জায়গায় দেখবেন না, হ্যাঁ। আপনি যখন গ্রামে থাকবেন, গ্রামে থাকবেন বলতে আপনি গ্রামে ঘুরতে আসেন কিংবা গ্রামের কিছু জানেন, ঠিক আছে, তখন এই সাপগুলো হয় মূলত এখানে কিন্তু মানুষ গরু, ছাগল এইগুলো পালায় বেশি, হ্যাঁ, এগুলো মানে প্রতিটা বাড়িতেই আছে। আবার আমাদের বাড়িতে নাই, কিন্তু আমার আব্বু ঢাকায় থাকে, আমি ওইখানেই থাকি, কিন্তু আমার ওই যে গরু টরু আমার আম্মু এগুলো পারে না ভাই। আমার আম্মু আর বোন ওরা খাইবো, আমার বোন স্কুলে যাইবো, আম্মু বাড়িতে বসে টিভি দেখবো, নয়তো এরকম এমনিতেই চলছে জীবন, আল্লাহর কাছে দোয়া করি এইভাবেই যেন যায়, ঠিক আছে। তো আমাদের গরু টরু নাই, রাখার মতো কেউ নাই ভাই, এটা হচ্ছে বিষয়। তো এইগুলো হচ্ছে যে গরু আছে না, গরুর পায়ের ছাপ, মানে ওরা যখন যায়, মানুষ তো, আমি মনে করি কি মানুষের থেকে গরু অনেক ভালো। কোরবানির সময় যখন গরুটা আর কি শোয়াইলাম আমরা, তখন গরু মানে এমনিতেই ভয়ে চুপ হয়ে গেছে। আর অন্য যারা ছিল ওইগুলো তো মানে লাফালাফি করে চিল্লে টিল্লে একদম গলা ফাটায় ফেলতেছে, তাও গরু শোয়াইতে পারে না। আর আমাদের গরুর সময় কখনো এরকম সমস্যা হয় না, আমাদের গরু সবসময় ভালো গরু গরু থাকে, ওরা খুব সহজেই শোয়ানো যায়। উফ, এই যে দেখেন এই পায়ের ছাপটা আপনাদেরকে আমি দেখাইছিলাম, গরুর পায়ের ছাপ, বললা গো। আপনাদের একটা জিনিস দেখায়, এই দেখেন এখানে একটা পাখি আছে, এই দেখেন জুম করে ডাইরেক্ট জুম, এই দেখেন এখানে একটা পাখি আছে, এই গাছটার মধ্যে, এই দেখেন এখানে একটা পাখি আছে। পাখিটারে যদি আমি ডিল মারি এখান থেকে আবার ওইটা যাইব, ঠিক আছে। আমার ভাই এত ওই যে কি বলে, দেখছেন পাখিটা, দেখছেন। একটা মজার বিষয়, এটা হয়তো বা আপনারা করতেন, আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, ছোট বলতে যখন এই 10 এরকম 10-11 বছর, তখন কিংবা এরকমই, হ্যাঁ, তখন রাস্তার সাইড দিয়ে আমরা যখন যেতাম কোনো জায়গায়, তখন এই যে ডুমটা পাতা যেগুলো আর বলে আর কি, মানে বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ, এই দেখেন পাখিটা এখানে, না আমার দেখেও যায় না, আমি মনে করছি ভালো মানুষ, সত্যি আমি ভালো মানুষ। এই পাখি, ওই, এই শালা এদিক ফির, এই যে এখন চলে যাইতেছে, যা রে পাখি ওই রাজা। আচ্ছা যাই হোক, তো এই যে আমরা যখন রাস্তার সাইড দিয়ে যাইতাম, এই দেখেন এখানে আরেকটা গরুর পায়ের ছাপ,
তো গরু না, এটা হচ্ছে কাজলের পায়ের ছাপ। তখন এই যে পাখিরা বাসা বাঁধত, ঠিক আছে, এই যে ছোট ছোট গাছগুলোর মধ্যে। আহ কি পাখি বলে এগুলারে, মানে আমি এইগুলা চিনি না সত্যি বলতে, পাখির নামটা আমি এরকম জানি না। জানি দোয়েল, শালিক, ময়না, টিয়াফি এইগুলা জানি, কিন্তু দোয়েল পাখি চিনি, ময়না পাখি চিনি। ময়না পাখি কোনটা হয়, ময়না পাখি চিনি না। মানে আমি পাখির নাম কয়টা জানি, কিন্তু কোন পাখি দেখলে আমি জীবনেও বলতে পারবো না ভাই, এটা হচ্ছে আমার সমস্যা। মানে আমি সারাদিন সবসময় আমি এই যে এই ফোনের বিষয়, মানে অনলাইনের বিষয়ে মাথা কাটাকাটি করি, তাই এই যে এইসব নলেজ ফলেজ আমার নাই। মানুষ বলে ছাগল বলে, খাসি বলে, এগুলো ভাই শুধু আমি বলতে পারবো ছাগল খাসি, কিন্তু কোনটা কি আমি বলতে পারবো না। আমার কাছে যেটা ছাগল ওইটাই খাসি, মানে আমি এইগুলা কিছুই বলতে পারবো না। আমার কমন সেন্স এইগুলা, মানে আপনি যেই বিষয়ে ঘাটাঘাটি করবেন ওই বিষয়ে আপনার নলেজ বাড়বে। আর আমি যেহেতু মানে অনলাইন জগতের মধ্যে ঘাটাঘাটি করি, তো আমার এই বিষয়গুলো ঢুকে। সাপোজ যখন আমি যে স্কুলে পড়ি, হ্যাঁ এখন তো এই জগৎটা মানে পাড়ি দেওয়া হয়েছে। যখন স্কুলে পড়তাম ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, কিংবা ওই যে বীজগণিত, পাটিগণিত, ম্যাথ, মানে এই যে অঙ্কের বিষয়, অঙ্ক আমার মাথার মধ্যে ঢুকতোই না, ঠিক আছে।